আসুন বটুকদা, ইনি হলেন গিয়ে ভেঙ্কটরাও পাটিল, যার কথা আপনাকে বলেছিলুম। আর ইনি হচ্ছেন ও স্ত্রী হংসাবাই। আর ওই যে দেখছেন ছোট্ট মানুষটি, উনি হচ্ছেন এদের ছেলে। নব পরিচিতদের সহিত নমস্কার বিনিময় করিয়া বিছানার এক পাশে বসিলাম। যুবকটি একটু গম্ভীর অল্পভাষী, যুবতীটি সপ্রতিভ মৃদু হাসিনী। মারাঠি মেয়েদের মধ্যে ঘোমটা বা পর্দা কোনো কালেই নাই। অনাত্মীয় পুরুষের সহিত সুষ্ঠু মেলামেশায় কোনো বাধা নাই। দেখিলাম ঘেঁচু এই নবীন মারাঠি দম্পতির বেশ অন্তরঙ্গ হইয়া উঠিয়াছে। ঘেঁচু শিশুটির গতি বিধি স্নেহ দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া বলিল, কি দুষ্টু যে ওই ছেলেটা, যাকে বলে আস্ত ডাকাত, একেবারে আসল বর্গী। ওর নাম কি জানেন? বিঠল, যাকে আমাদের দেশে বিটলে বলে তাই। ঘেঁচু উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল। কিছুক্ষণ একথা সে কথার পর বলিলাম, ঘেঁচু, তোমার নতুন বাসা খালি হয়েছে, কালকেই গিয়ে দখল নিতে পারো। ঘেঁচু হঠাৎ অত্যন্ত অপ্রস্তুত হইয়া তোতলাইতে আরম্ভ করিল। তাহার তোতলামি কতকটা শান্ত হইলে বুঝিলাম যে সে বলিতেছে, আমি এখানেই থাকি বটুকদা, আমার মন বসে গেছে এদের সঙ্গে। ভাব হয়ে অবধি জানেন, আজকাল আমি এদের সঙ্গেই খাওয়ার খাই। এরা রুটি ভাত দুই খান, মাছ মাংস অবশ্যই হয় না, কিন্তু ও আমার অভ্যেস হয়ে গেছে। হংসা বৌদি যে কি সুন্দর রাঁধেন, তার কি বলবো। বড় ভালো লোক এরা। আমি আর কোথাও যাব না বটুকদা, মিছিমিছি আপনাকে কষ্ট দিলুম। শিশু বর্গীটি ইতিমধ্যে ঘেঁচুর ট্রাঙ্কের ওপর উঠিয়া নাচিতে আরম্ভ করিয়াছিল। ঘেঁচু তাহাকে ধমক দিয়া ডাকিল, এই বিটলে, এদিকে আয়, ইকরে ইকরে। বুঝিলাম ঘেঁচুর ভালো বাসার আর প্রয়োজন নাই, সে ওই বস্তুই আরো ঘনিষ্ঠ আকারে লাভ করিয়াছে। আজকের গল্প ভালো বাসা এখানেই শেষ হলো। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসবো আগামী পর্বে আবারও একটি নতুন গল্পের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।